এই হচ্ছে তার চিত্র। এগরোল চাউমিন আছে, আর ওদিকে জিলাপি আছে, পাঁপড় আছে। দশমুন্ডু কালীবাড়ি মাঠ থেকে বেরিয়ে চলে এসে এবার ভৈরবতলা মাঠে এলাম। দেখি গা মেলা কেমন আছে। এখন বাজছে ঘড়িতে 11টা। মেট্রো বাজারের কালেকশন কত। এম বাজার ফ্রেঞ্চ ফ্রাইস খাবা? একমাত্র আমরাই এই চপ 21 আছে না, আছে গো। দশমুন্ডু কালীবাড়ি মাঠে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কিছু প্রদর্শনী রেখেছে আমাদের সামনে। এই হচ্ছে তার চিত্র। ঘড়িতে বাজছে এখন 10টার বেজে 10। মেলা প্রায় বন্ধর দিকে। অন্যদিন খুব ভিড় থাকে, যদিও 7 দিন ধরে এখন মেলা উল্টো রথ পর্যন্ত থাকবে। কিছু বাস্তব চিত্র তুলে ধরেছে। চলো, কিছু কিছু লোকজন। মাঠের অবস্থা তো কঠিন আছে, আসলে সব দোকান বন্ধ করে দিয়েছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না। এটা কি আছে গো? স্প্রিং রোল দাম আছে 30 টাকা। রথযাত্রা উপলক্ষে যে মেলা বসেছে, 10:30 বাজছে। এই যে এই অবস্থা, সমস্ত কিছু বন্ধ করছে দোকানপাট। কিছু কিছু দোকান খুলে রেখেছে। এই যে এখান থেকে আমরা এখন এগরোল খেয়ে নেব। খাবার এগরোল চাউমিন আছে, আর ওদিকে জিলাপি আছে, পাঁপড় আছে। ওখানে ঘুগনি ছিল, সেটাও বন্ধ করে দিল। ঘুগনি, পাপড়ি চাট। 10:30 বাজছে আর করে দেয়নি। কেমন করেছে? ভালো ভালো। 40 টাকাতে এগ রোল মেলা ছাড়া পাওয়া যাবে। বাইরে কিনতে গেলে 80-90। ভালো। এই যে এই অবস্থা কাদাতে মাঠের। এখন আমরা বাড়ি যাচ্ছি, আমাদের খাওয়া হয়ে গেল। মেলা খুবই ফাঁকা ছিল। এই যে আমাদের রথ। এইখানে প্রত্যেক দিনই প্রসাদ দিচ্ছে। আমরা কালকেও পেয়েছি, কিন্তু আজকে একটু লেট হয়ে আসাতে এখানে আর প্রসাদ পেলাম না। আবার যদি কালকে আসি, দেখা যাক যদি পাই। সন্ধ্যের বেলার দিকে দিচ্ছে। গাড়ির সিটগুলো এতই ছোট যে মেয়েকে আমার সামনে বসতে হচ্ছে, এত বড় মেয়েকে। আজ আমি যেহেতু শাড়ি পরে আছি। দশমুন্ডু কালীবাড়ি মাঠ থেকে বেরিয়ে চলে এসে এবার ভৈরবতলা মাঠে এলাম। দেখি গা মেলা কেমন আছে। এখন বাজছে ঘড়িতে 11টা। যাই গিয়ে দেখি গা, তোমাদেরকেও দেখাবো। চলো, এখনো লোক আছে এখানে, এটাই আশ্চর্য। এই যে লোকে আসছে। কীর্তন হচ্ছে, মানে এখন লোকজন আছে এখনো মেলার ভিতর, এটা বোঝাই যাচ্ছে। অবস্থা খুবই খারাপ, মেলার অবস্থা খুবই খারাপ। দশমুন্ডু কালীবাড়ি মাঠে ফুচকা খাবো বলে খেতে পারলাম না, বন্ধ করে দিয়েছে। এখানে দেখছি এখনো আছে, 11টা বাজছে।
আমরা তো এখনও ভৈরবতলা মাঠে চলে এসেছিলাম জগন্নাথের মেলা দেখার কারণে। ভাবিনি এত রাত্র পর্যন্ত এখনও মেলা থাকবে আর এত লোকজন থাকবে। তোমরা দেখতে পেলে কম লোক ছিল না এখানে। আর এই যে আমার পেছনে প্রভুকে ঢেকে দেওয়া হয়েছে, রাত্রে এখন শয়ন দিয়ে দিয়েছে, ওই জন্য এখন বন্ধ। প্রভুকে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখন এই হচ্ছে, রাত অনেক হয়ে গিয়েছে। এখন মাতাজি, প্রভু ওরা এখন সব প্রসাদ গ্রহণ করছে। এই যে শুনলাম নাকি প্রত্যেক দিন রাত 9টার সময় এইরকমভাবে এতটাই জাঁকজমকভাবে কীর্তন আরতি মানে হচ্ছে। তাই আমাকে বললো যে হ্যাঁ এরকম প্রত্যেক দিন রাত 9টার সময় চলে আসবে, তো এরকম কীর্তন হবে। বললাম রাত 9টা? বলছে হ্যাঁ 9টার পরে এরকম চলে আসবে, প্রত্যেক দিন এরকম কীর্তন হচ্ছে। বললাম ঠিক আছে, আমি যাই দেখবো, সামনের দিনও আসবো, আসার চেষ্টা করব। ইসকনের এইভাবে স্টল দিয়েছে মণ্ডপের ভেতরে, পুজোর সমস্ত সামগ্রী আছে। খাবারের দোকানগুলো এখানেও আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আসলে কীর্তনটা বন্ধ হয়ে গেল তো ওই জন্য মেলাটাও আর রাখলো না। যখন আমরা মায়াপুর গিয়েছিলাম তখন এইরকমভাবে কীর্তন শুনতে পারিনি, তার কারণ বাড়ি চলে আসার উদ্দেশ্যে তাড়াহুড়ো করে আমাদেরকে চলে আসতে হয়েছিল। সেই জন্য এইরকমভাবে নাচটা আমাদের মিস হয়ে গিয়েছিল, আমরা শুনতে পাইনি। সেইটার একটা আক্ষেপ ছিল, ভাবিনি প্রভু জগন্নাথের কৃপায় এইভাবে আমাদের মায়াপুরের মতো এইরকমভাবে কীর্তন করতে পারবো, সমস্ত সবার সাথে গিয়ে, প্রভুদের সাথে গিয়ে, মাতাজিদের সাথে গিয়ে ওই রকমভাবে তালে তাল মিলিয়ে নাচতে পারবো। সত্যি জগন্নাথের কৃপায় আজকে আমার সেই আশাটা পূরণ হলো। অনেক রাত হয়ে গিয়েছে, আজকের দিনটি সত্যিই খুব ভালো লাগলো। শুরুটা অন্যরকমভাবে হয়েছিল, তার কারণ মেয়ের আজকে একটু শরীরটা খারাপ, তো রাত্রের শেষটা যে এত সুন্দরভাবে হবে আমি ভাবতে পারিনি। হঠাৎ করে বেরিয়েছিলাম কিছু খাওয়া কেনাকাটা করে, একটু ভেবেছিলাম মেলাটা ঘুরে যাই, ঘুরে এসে এত সুন্দরভাবে যে মেলাটাকে আমরা দেখতে পাবো, প্রভুর যে এরকমভাবে কীর্তন, নাম সংকীর্তন দেখতে পাবো ভাবতে পারিনি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই। বাই বলে দাও, গুড নাইট।